মানুষ সবাই ছিল খুব দরিদ্র। এই কারণে তিনি চাকরি করত কোথায়? ওই বসন্ত কেদার রাজার কাছে। এই বসন্ত কেদার রাজার দেশে একবার অনাবৃষ্টি হয়েছিল। অনাবৃষ্টি মানে বাবা বোঝা যাচ্ছে তো, বৃষ্টি ছাড়া পৃথিবী বাঁচে না। যেমন আমরা বৃষ্টি হলে বিরক্ত বোধ করি, বৃষ্টি যদি না হয় গাছপালা তরুলতা এমনকি মানুষ পর্যন্ত বাঁচবে না। ঠিক আছে দাদা, বৃষ্টির প্রয়োজন আছে, মাটি উর্বর হয়ে যায়। আর এই যে আমাদের জলবায়ু দূষণ একটা জিনিস আছে, আমরা পৃথিবীতে এখন জলবায়ু দূষণে ভুগতেছি, মানুষের রোগ পীড়া বেড়ে গেছে। তার কারণ কি? এই আমাদের মাটির নিচে যে জল আছে, জলের স্তরটা নিচে চলে গেছে, যেই কারণে মানুষ নানা রোগে কষ্ট পেতেছে। ওই মাটির যে একটা হাওয়া আছে, সেই শুষ্ক হাওয়াটা নাই, আমরা যে হাওয়াটা পাইতেছি এটা হচ্ছে দূষণ। এই কারণে বলা হয় জলবায়ু দূষণ। এখন এই বসন্ত কেদার রাজার দেশে একটানা 1 বছর পর্যন্ত কোনো বৃষ্টি বলতে কোনো কিছু নাই। এখন না বর্তমানে নানা প্রযুক্তি আছে, আমরা ডিপকল বসাই, পাতালের থেকে জল তুলি, আমরা জল পান করি, জমিনের ফসলে আমরা জল দান করি, কিন্তু তৎকালীন তো সে প্রযুক্তি ছিল না। এখন বসন্ত কেদার রাজা পাগলের মতো হয়ে গেছে, দিঘি পুকুর পর্যন্ত সব শুকিয়ে গেছে। তা আমার দাদা ধনকে ডাকছে, বলে ধন তোকে একটা কথা বলবো। বলে যে কি? বলে তোরা তো সবাই শিবের ভক্ত। বলে যে হ্যাঁ আমরা শিবের ভক্ত। একটা কাজ কর, তুই কৈলাস